আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমি ভিডিও করব আমার এক যুবক বন্ধুর রিকোয়েস্টের ভিডিও। সে বন্ধুটি বলছে তার লিঙ্গ একেবারেই শক্ত হচ্ছে না এবং স্ত্রীর সহবাসে গেলে অল্পতেই নিস্তেজ হয়ে যাচ্ছে। ইচ্ছা থাকা সত্ত্বেও সে মিলন করতে পারতেছে না। আজ থেকে প্রায় ৮-৯ মাস আগে আমি একটি হাতির সুর নিয়ে ভিডিও করেছিলাম। ওই ভিডিওতে আমার অন্য আরেক বন্ধু বলছে হাতির সুর গাছ খাওয়ার নিয়ম সঠিকভাবে বলে দেওয়ার জন্য। তাই আজকে প্রায় অনেক দিন পর আপনাদের সাথে হাজির হলাম আর একটি তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যা আমার যুবক বন্ধুদের জন্য অত্যন্ত উপকারী। ঠিকই বুঝতে পারছেন, স্ক্রিনে টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে কি নিয়ে আলোচনা করব। হাতির সুর গাছ। হাতির সুর গাছে রয়েছে জিংচিংয়ের চেয়েও শক্তিশালী গুণাগুণ, যা বাংলাদেশের আনাচে কানাচে আমরা পেয়ে থাকি অবহেলিত গাছ আগাছা হিসাবে। তাই আজকে সঠিকভাবে জেনে নিব কিভাবে হাতির সুর গাছ খেলে আমাদের উপকার হতে পারে। তাই আমরা হাতির সুর গাছের কিছু গুণাগুণ নিয়ে আলোচনা করব। হাতির সুর গাছ হচ্ছে একটি ভেষজ গাছ, যা রাস্তার আনাচে কানাচে আমরা পেয়ে থাকি প্রায়। এই গাছ খাওয়ার জন্য আমাদের কিছু নিয়ম রয়েছে। নিয়ম মেনে খেতে পারলে ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত যে আমরা এ উপকার পেতে পারি। কেননা এটা আমি ব্যক্তিগতভাবে অনেকের মধ্যে পরীক্ষা করে দেখেছি। কারণ হাজার হাজার ভিডিও রয়েছে ইউটিউবে হাতির সুর গাছের উপকারিতা ও অপকারিতা নিয়ে। তাই অনলাইনে অনেক রিসার্চ আমি দেখেছি, সবগুলো বিশ্লেষণ করে দেখলাম আসলে যে গাছের উপকারিতা রয়েছে এত বেশি না হলে রিসার্চ হতো না। তো চলুন মূল আলোচনায় যাই। মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আমরা জানি হাতির সুর গাছ কিভাবে খেতে হয়। হাতির সুর গাছ যখন আপনি খেতে যাবেন, হাতির সুর গাছ তুলে নিয়ে আসবেন, এনে তা ভালো করে পরিষ্কার করে নেবেন। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর তা 1 ইঞ্চি পরিমাণের কেটে নেবেন। নিয়ে তার সাথে খাঁটি মধু, আমি বলবো বন্ধুরা তার সাথে খাঁটি মধু মিশানোর চেষ্টা করবেন। কেননা খাঁটি মধু ছাড়া সম্পূর্ণ উপকার আপনারা পাবেন না। কারণ আমি আগেই বলেছি যে আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, আবার অনেক বন্ধুদের মাঝেও এটা আমি পরীক্ষা করে দেখেছি। তাই 1 নাম্বার খাঁটি মধু সংগ্রহ করার চেষ্টা করবেন। তারপরে তার সাথে নেবেন কালো জিরা। কালো জিরা নেবেন কেন? কালো জিরা কোরআনে বর্ণিত একটি মৃত্যুরোগ ব্যতীত সব রোগের উপকার করে। তাই 3টি উপাদান একসাথে মিশিয়ে খেলে আপনার অনেক উপকার হবে। তাই 3টি উপাদান একসাথে খাবেন। তবে যারা এই 3টি উপাদান একসাথে খেতে কষ্ট হয় তাদেরকে আমি বলবো পানির সাথে মিশিয়ে খেয়ে নেবেন। তাহলে আপনার জন্য খেতে অনেক সহজ হবে এবং কষ্টও হবে না। খাওয়ার নিয়ম, প্রত্যেক দিন সকালবেলা তা খেয়ে নেবেন। মনে রাখবেন হাতির সুর গাছটি যেন দৈনন্দিন তুলে এনে দৈনন্দিন খাওয়া হয়। যদি আপনি শুকনা বা অনেক দিন রেখে খান তাহলে উপকার পাবেন না। কেননা হাতির সুর গাছের মেইন উপকার হয় হাতির সুর গাছের শিকড়ের রস থেকে। তাহলে বুঝতেই পারছেন হাতির সুর গাছ কাঁচা নিয়ে খেতে হবে। আর অবশ্যই মনে রাখবেন যেদিন স্ত্রীর সহবাসে যাবেন ওই দিন সকালবেলা কিছুতেই খাওয়া থেকে বিরত থাকা যাবে না এবং স্ত্রীর সহবাসে যাওয়ার 15 থেকে 30 মিনিট আগে একবার খেয়ে নেবেন। তাহলে সারা রাত হবে মধুময় ও আনন্দের। কোনো কিছুই 1 থেকে 2 দিনে তা ভালো ফল পাওয়া যায় না। তাই আমি বলবো 1 থেকে 1 মাস পর্যন্ত খাওয়ার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন কোনো কিছুই অতিরিক্ত খাওয়াও ভালো না। তাই বেশি খাওয়ার চেষ্টা করবেন না। দৈনন্দিন একবার খান। শুধু স্ত্রী সহবাস যেদিন করবেন ওই দিন রাত্রেবেলা খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা জানতেই পারলেন, যদি হাতির সুর গাছ সঠিক নিয়ম মেনে খাওয়া যায় তাহলে জিংচিংয়ের চেয়েও বেশি উপকার পাবেন ইনশাল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।